ভাই আমি খুব কষ্টে আছি ভাই। তুই কষ্টে আছস? এটা তুই কি কইলি? আমি তো জানি তুই মাশাআল্লাহ ভালোই আছস। ভাই কষ্ট তো তোমাকেও লাগে ভাই, তোমাকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন সত্যের মৃত্যু নেই নাটকের নতুন পর্বের আগাম ঝলক। গত পর্বে ঢালিবাড়ির গরু চুরির ঘটনায় রহস্য আরও গভীর হয়েছে। পুলিশ ইতিমধ্যেই গাড়ির গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছে, আর এতে করে আসল অপরাধীদের মধ্যে নেমে এসেছে ভয় আর অস্থিরতা। ঢালিবাড়ির আঙিনায় এখন থমথমে পরিবেশ, সবাই দুশ্চিন্তায় ডুবে আছে। আমিনা উদ্বিগ্ন কণ্ঠে বলে, স্যার কইছিলেন আজকের মধ্যেই চোর ধরা পড়বে, আল্লাহ জানেন কি হয়। পাশে শাশুড়ি গভীর চিন্তায় বলেন, যদি এই বাড়ির কেউ জড়িত থাকে তাহলে আমাদের মান সম্মান শেষ হয়ে যাবে। অন্যদিকে বাড়ির এক কোণে খালাম্মা আর সানা গোপনে কথা বলছে। খালাম্মা আতঙ্কিত কণ্ঠে বলে, পুলিশ গাড়ির খোঁজ পাইছে, এখন যদি জহির ধরা পড়ে আমরা কেউই বাঁচব না। সানা ভয় কাঁপতে কাঁপতে বলে, খালাম্মা এখন কি করুম? খালাম্মা কঠিন স্বরে জবাব দেয়, পালানোর চিন্তা করিস না, পালাইলেই সন্দেহ বাড়ব। এদিকে থানায় অফিসার দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন, ওই সময় জহির তার গোপন আস্তানায় ভয়ে অস্থির হয়ে ফোনে খালাম্মাকে জিজ্ঞাসা করে, আপা পুলিশ যদি হঠাৎ আইসা পড়ে? খালাম্মা তাড়াহুড়ো করে বলে, গরু সরাই ফেল, গাড়িটাও লুকাই রাখ। ঠিক তখনই দরজায় জোরে ধাক্কা পড়ে, দরজা খুলেন, পুলিশ! আবার দৃশ্য ফিরে আসে ঢালিবাড়িতে। সবাই আতঙ্ক নিয়ে দরজার দিকে তাকিয়ে আছে। অফিসার এসে দৃঢ় কণ্ঠে বলেন, আমরা চোরদের খুব কাছাকাছি পৌঁছে গেছি, আজই সব সত্য প্রকাশ পাবে। মিম আত্মবিশ্বাসের সাথে বলে, আমি জানতাম সত্য কখনো লুকিয়ে থাকে না। হঠাৎ করে পুলিশ একজন সন্দেহভাজনকে ধরে নিয়ে আসে, যার মুখ ঢাকা। অফিসার বলেন, এই লোকই চুরির সাথে জড়িত। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। শাশুড়ি কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করেন, কি এই লোক? ধীরে ধীরে মুখোশ খোলা হয়, আর তখনই সবাই চমকে উঠে বলে, এই তুমি! হঠাৎ মিউজিক থেমে যায়, টান টান উত্তেজনা। ভয়েস ওভার। চোর কি সত্যিই ধরা পড়েছে, নাকি এর পিছনে আছে আরও বড় কোনো ষড়যন্ত্র? ঢালিবাড়ির মান সম্মান কি রক্ষা পাবে? জানতে হলে দেখতে থাকুন সত্যের মৃত্যু নেইয়ের পরবর্তী পর্ব। শেষে আবেগঘন মিউজিক ধীরে ধীরে মিলিয়ে যায়। ধন্যবাদ প্রিয় দর্শক, সাথে থাকুন।